আজ শ্রীলঙ্কায় ২য় দিন। আজকে একটু বেশ মজাদার একটা ট্রিপ ছিল আমাদের। খুব মজাদার ঘোরাঘুরি করেছি। খুব মজার, মজার খাবারও খেয়েছি এবং অনেক ধরনের শপিংয়েও গিয়েছি। আমরা চলে গেলাম ৩ টা গেলে। এটা হচ্ছে শ্রীলঙ্কার ১ম মহিলা প্রেসিডেন্ট চন্দ্রিকা বান্দারনাইকা কুমারাতুঙ্গা, তার হাসব্যান্ডের বাসা এবং এই বাসাটাকে ক্যাফে করা হয়েছে। এবং এই ক্যাফেতে থাকাও যায়। এখানে অনেকগুলো সুইট রয়েছে এবং এই ক্যাফেটা পুরোপুরি ওই প্রেসিডেন্টের বাসায় যেরকম ইন্টেরিয়র ভিতরে ছিল সেরকমই করা হয়েছে। চন্দ্রিকা ১৯৯৫ সাল থেকে ২০০৫ পর্যন্ত তার শাসনামল ছিল। সো এখানে মানে এক্সপ্লোর করতে পারেন, এটা বেশ ভালো লাগবে দেখতে। ঢুকতে এরকম একটা ফাউন্টেনের মতো রয়েছে যেটা দেখতে ভালো লাগে, এটা খুব ভালো লাগে আমার সবসময়। বাসাটা সম্পূর্ণরূপে ভিক্টোরিয়ান স্টাইলে সাজানো। সবগুলো ফার্নিচারই ব্ল্যাক রাখা হয়েছে এবং কার্পেটগুলো সব জেব্রা জেব্রা স্ট্রাইপের। সো এটা এখন ফ্যাশনে ইন আপনি বলতে পারেন, কিন্তু আমার কাছে আসলে বেসিক্যালি এরকম ব্ল্যাক সবকিছু ভালো লাগে না থাকার জন্য, বাসার জন্য, কিন্তু একটা ক্যাফের জন্য এটা কমপ্লিটলি ফাইন। নানা রকম স্কাল্পচার দিয়ে বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে। এটাতে এক্সপ্লোর করতে পারেন, বসে একটু চা কফি হালকা স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। আগেই বলেছি এখানে সব জায়গায় চন্দ্রমল্লিকা দেখা যায়। এই গরমেও এখানে চন্দ্রমল্লিকা, যেখানে শীতের ফুল চন্দ্রমল্লিকা আমরা জানি। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে, সেটা হচ্ছে জিয়া সানজিদা, ওদের সাথে আমাদের এখানে দেখা হবে। ওরা শ্রীলঙ্কা মালদ্বীপ প্ল্যান করেছে আসার জন্য এবং এরপরে আমরা প্ল্যান করেছি শ্রীলঙ্কা। সো ২ পরিবারের মধ্যে অনেক হিসেব নিকেশ করে ২টো দিন বের করা হয়েছে যে ২টো দিন আমাদের শ্রীলঙ্কায় দেখা হবে। তো এটা তো খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা আনন্দের বিষয় যে আপনার ফ্রেন্ডদের সাথে আপনার দেখা হচ্ছে দেশের বাইরে এসে। যদিও ওই ট্রিপটা ঠিক ফ্রেন্ডস ট্রিপ না বা ফ্যামিলি ট্রিপও না, জাস্ট ২ পরিবারের ট্রিপের মাঝখানে ২টো দিন বের করা। আমি বেশ অনেকটা সময় নিয়ে ক্যাফেটা ঘুরলাম, দেখলাম। এই যে উপরে এগুলো সব সুইটস, এখানে থাকতে পারেন। এটা বুটিক হোটেল টাইপের এবং আমার ধারণা এখানে থাকতে বেশ ভালোই লাগবে। শ্রীলঙ্কা সব জায়গায় অনেক কোয়াইট, এরা অনেক আস্তে কথা বলে। রাস্তায় কোনো ময়লা নেই, ভাঙা রাস্তা নেই, এটা আমি প্রত্যেকটা ব্লগেই বলবো, কারণ আমি খুবই মুগ্ধ। এবং মানুষ সবসময় স্মাইলিং, খুব সুন্দর করে হাসে। কিন্তু এদের চোখে মুখে বিরক্তির ছাপ নেই। আমি তো কয়েকদিন হলো এসেছি, আমি রাস্তায় কোনো ঝগড়াঝাটি, মারামারি, চিৎকার চেঁচামেচি, ট্রাফিক রুলস ব্রেক করা এগুলো এখন পর্যন্ত কিছু দেখিনি। সেটা কাইন্ড অফ মিউজিয়ামের মতো। সুইমিং পুলটাও খুব সুন্দর। এটা সে দেখতে পারেন কলম্বোতে থাকলে, এগুলো কিছু জিনিস দেখার মতো। চলে এসেছে জিয়া, সাফওয়ান, সাফি এবং সানজিদা। আসো। আরে জিজিয়া, কোথা থেকে আসলা? আরে 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 কোথা থেকে? এবং আমরা প্ল্যান করে ৩ জনে সেম শার্ট পরেছি, ছেলেরা পরেছে সেম গেঞ্জি। এই গেঞ্জিগুলো আমার হাসব্যান্ড ওর সবগুলো ফ্রেন্ডের জন্য হংকং থেকে এনেছিল, আর আমি ঢাকা থেকেই শার্টটা কিনেছি সবাই পরার জন্য। সো এইভাবে করে আমরা একই কাপড় পরার প্ল্যান করে ফেলেছি, একদম খুবই অল্পের মধ্যে। ও ছোট ছিল যখন তখন রূপন পাঠাইছিল এটা নিয়ে, এই যে সব আমি দেশে যায়। বসে একটা ব্ল্যাক টি নিলাম, হ্যাঁ, ওর সাথে অনেক একটু দেশে মিল্ক ভ্রমণ দিয়ে আছে। নিয়েছি। জিয়া একটা কফি নিল। চাটা খারাপ ছিল না, ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ, সব পানিতে ছিল। প্রচন্ড রোদ। পাতলা কিন্তু আমার টেস্টের মনে চা, আমি এই ধরনের চা পছন্দ করি। তাহলে তো ভালো। হুম। আমরা বসে বসে বেশ অনেকটা সময় গল্প করলাম, পেইন্টিং গুলো দেখলাম, পেইন্টিং গুলো নিয়ে অনেকক্ষণ কথা বললাম। কোথায় বাইরে যাব, কি করব এখন সেটার একটা ছোটখাটো প্ল্যান হচ্ছে।
এরকম নানা ধরনের ক্যাফে রয়েছে কলম্বোতে, যেগুলো বিভিন্ন আর্কিটেকচারাল দিক থেকে বা হিস্ট্রিক্যাল দিক থেকে বেশ রিচ। সেগুলো দেখতে পারেন, সেগুলো ঘুরতে পারেন, সেখানে টাইম স্পেন্ড করতে পারেন বেশ একটু হাতে সময় নিয়ে যেয়ে। কারণ শ্রীলঙ্কাতে এসে দৌড়াদৌড়ি করে ঘোরার মতো কিছু আর নেই আসলে। খুব আরাম করে আস্তে ধীরে আপনি সব দেখবেন। আমরা এক বিশাল মাইক্রোবাসে সবাই মিলে চড়ে এখন ঘুরছি। এটা শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবন। তো কলম্বোর চারিপাশ দিয়ে ঘুরলে আপনি একই জিনিস বারবারই দেখতে পাবেন। খুব একটা বড় শহর না কলম্বো। ওই যে লোটাস টাওয়ার, আমাদের হোটেল রুম থেকে লোটাস টাওয়ার দেখা যায়। এরপর আমরা কাছাকাছি একটা স্টোরে, এটা একটা বুটিক স্টোর এবং ডিজাইনার স্টোর, এ ধরনের বুটিক এবং ডিজাইনার স্টোর অনেক দেখতে পাবেন। প্রাইস একটু বেশি হলেও জিনিসগুলো ইউনিক, ভাল লাগবে। যদি আসলে একটু ওয়েট আছে, সিরামিক্সের জিনিসপত্র বেশি, যদি আপনি ক্যারি করে আনতে পারেন তাহলে তো ঠিক আছে। শ্রীলঙ্কা একটু এক্সপেন্সিভ। অনেকেই বলেন যে শ্রীলঙ্কায় শপিং এর কিছু নেই। আমি আসলে শপিং এর অনেক কিছু পেয়েছি, কারণ আমার টেস্টি জিনিসপত্র, এই বাটিকগুলো তো আমার খুবই পছন্দ, আমি নিয়েছি। সাথে হচ্ছে এখানে সিরামিক্স যে জিনিসপত্র আছে এগুলো খুব ভালো লাগবে আপনার। আমার মা আড়ং-এ চাকরি করতেন দীর্ঘ সময়। তিনি আমাকে বলেছিলেন যে, "তুমি যে শ্রীলঙ্কা যাচ্ছ, ওখানে বাটিক দেখবা। ওখানকার বাটিক খুবই ভালো এবং নামকরা বাটিক।" যখন আমি আড়ং-এ চাকরি করতাম তখন, মানে আমার মা চাকরি করতেন, তখন আরকি আড়ং থেকে দুজন হাসব্যান্ড ওয়াইফ, আ একজন নারী একজন পুরুষ ডিজাইনারকে শ্রীলঙ্কা থেকে নিয়ে গিয়েছিল এবং তখন এই যে শ্রীলঙ্কাতে যে ধরনের বাটিকগুলো আছে, ফ্লাওয়ার বাটিক, একটু অন্য রকমের বাটিক, যে বাটিকগুলো আমাদের এখানে এখন নেই এবং আপনি আড়ং-এও পাবেন না। এই বাটিকগুলোর খুব চল ছিল এবং শ্রীলঙ্কান বাটিকগুলোই তখন এখানে গিয়েছে। সো আমরা কিন্তু আসলে বুঝি না বা হিস্ট্রি গুলো জানি না যে আড়ং অনেক ধরনের আসলে ইনপুট দিয়েছে বাংলাদেশের ডিজাইন চেঞ্জ হওয়ার পেছনে। বাংলাদেশের বাটিক, টাই-ডাই এগুলোকে চেঞ্জ করার পেছনে ওর অনেক ইনপুট রয়েছে। তার অনেক রিসার্চ রয়েছে। এগুলো যেহেতু আসলে আমরা জানি না, সো আসলে বুঝতে পারি না যে আসলে শুধু একটা দোকান না, সে আসলে বাংলাদেশের ফ্যাশনে, বাংলাদেশের ডিজাইনিং এ, কাপড়ে অনেক কন্ট্রিবিউট করেছে আড়ং। সে নতুন, নতুন টেস্টি জিনিসপত্র কিন্তু দিয়েছে। যতই আমরা গালি দিই আরবকে আর যাই করি, এগুলো যারা চাকরি করতো তারাই জানতো। আমি কিন্তু জানতাম না যে শ্রীলঙ্কার বাটিক এত ফেমাস বা এত বিখ্যাত। আমার রবির ২ জন পুরনো কলিগের সাথে দেখা হলো খুব অল্প সময়ের জন্য। আমি ওদের সাথে জব করেছিলাম। তখন আসলে বেশিরভাগ অনলাইনেই অফিস ছিল করোনার জন্য। সো ওইভাবে দেখাও হয়নি ওদের সাথে আমার। এখানে এসে হঠাৎ করে দেখা হয়ে খুব মজা লাগলো। আমরা চলে এসেছি মিনিস্ট্রি অফ ক্র্যাবে। মিনিস্ট্রি অফ ক্র্যাব আপনি অনেক ব্লগে দেখবেন, অনেকেই আসে এখানে। সো এটা ২ জন ক্রিকেটারের, ফেমাস ক্রিকেটারের এবং একজন বিদেশি শেফের রেস্টুরেন্ট। ক্রিকেটারের নাম আমি বলতে পারব না, আমি এত ক্রিকেট দেখি না, ক্রিকেট চিনিও না। সো এখানকার ক্র্যাব না খেলে জীবন শেষ হয়ে যাবে টাইপ একটা অবস্থা। সো মিনিস্ট্রি অফ ক্র্যাব আপনি ভিজিট করতে পারেন, এটা আসতে পারেন, এটাও দেখার মতো এক। এখানে ক্র্যাব, প্রন এসবই পাওয়া যায়। আমরা ক্র্যাবই খেলাম এখানে বসে বসে। এখানে পারমিশন নিয়ে কিচেনে যাওয়া যায় ক্র্যাব রান্না দেখার জন্য। সো এই যে ক্র্যাব রান্না হচ্ছে। এখানে ফেমাস ডিশ হচ্ছে, সবচেয়ে বেশি ফেমাস যেটা, সেটা হচ্ছে ক্র্যাবের লিভার। সো মিনিস্ট্রি অফ ক্র্যাবে গেলে অবশ্যই ক্র্যাবের লিভারটা ট্রাই করতে পারেন। ক্র্যাব লিভার, এটা হচ্ছে ওদের স্পেশাল ডিশ। আমাদের খাবার চলে এসেছে। আমরা প্রন দিয়েছিলাম, ক্র্যাব দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে ক্র্যাব লিভার। সো এখানে আসলে আমরা পেট ভরে খাবারের জন্য খাইনি। এখানে যেহেতু একটু এক্সপেন্সিভ, আমরা এখানে জাস্ট টেস্ট করার জন্য খাবার খেয়েছি। তবে এটাতেই পেটটা আসলে ভরে গিয়েছিল আমাদের। সাথে ব্রেড ছিল, রাইস ছিল। আমার হাসব্যান্ড একটা ভেজিটেবল সসও দিল। এখানেও আমরা বেশ অনেকটা সময় কাটালাম রাস্তার পাড়ের এই ছবিগুলো দেখে। এগুলো আপনি কিনতে পারেন।
নিয়েও যেতে পারেন। যদি নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে, সাইজে যদি ছোট হয় সুটকেসে ঢোকানো যায়। আমার বেশ কিছু ছবি পছন্দ হলো, কিন্তু দাম তো অবশ্যই এখানে একটু বেশি হবেই। এই যেমন এই এলিফ্যান্টটা আমার খুবই ভালো লেগেছিল, কিনতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু দাম এবং ক্যারি করা, বেসিক্যালি ক্যারি করার জন্য আমি আসলে নেইনি। সো যাদের আর্ট, কালচার, ট্র্যাডিশনাল জিনিস পছন্দ, তারা শ্রীলঙ্কা থেকে কেনার মতো অনেক কিছু পাবেন। কিন্তু যাদের এসব পছন্দ না, তাদের আসলে কেনার মতো এখানে তেমন কিছু নেই। ব্র্যান্ডেড শপিং মল আছে প্রত্যেকটা মার্কেটেই, সো ওখান থেকে ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে পারেন। which is আমার মনে হয় না যে আসলে শ্রীলঙ্কা থেকে ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার কোনো যুক্তি আছে। এরপর আমরা চলে গেলাম কলম্বো লোটাস টাওয়ারে। এটাও দেখার মতো একটা জায়গা, তবে এটা আসলে দেখতে আসা উচিত রাতের বেলায়, কারণ এখানে লাইটিং হয়, এটা দেখতে ভালো লাগবে। দিনের বেলায় এটা ঠিক সৌন্দর্য বোঝা যায় না। এরপর আমরা চলে গেলাম সিটি অফ ড্রিমসে। এটাও একটা স্ট্রাকচারাল দিক থেকে একটা খুব সুন্দর বিল্ডিং এবং একটা নতুন মল। সো এখানে কেক ডেট হচ্ছিল। ওয়েলকাম টু কেক ডেট। সবাই প্যাকেট নিয়ে প্রত্যেকটা দোকানে দোকানে যেয়ে অনেক ধরনের কেক নিচ্ছিল টেস্ট করার জন্য। সো আমরা আর এটা করলাম না। সো এটা একটা মজার মনে হলো যে এরকম একটা মজার ইভেন্ট, সব ফ্রি। প্রচুর ছেলেমেয়েরা এসেছে, সবাই কেক টেক নিচ্ছে। এরপর আমরা চলে গেলাম গঙ্গারাম টেম্পলে, তারপর যাব সুদর্শনা টেম্পলে। সো এই টেম্পলগুলো দেখার মতো, সো এখানেও দেখতে পারেন এসে। টেম্পল ভিজিট করতে হলে মাথার ক্যাপ খুলতে হবে এবং পায়ের জুতা খুলতে হবে। টেম্পলে ঘোরাটা বা এসব জায়গায় যাওয়াটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে না। আমি ঘুরতে খুব একটা আগ্রহী বোধ করি না। রিলিজিয়াস প্লেসগুলোতে যেতে আমার ভালো লাগে না। আমি ঠিক জানি না এটার কারণ কি। দেখার জন্য আমার খুব একটা ইন্টারেস্ট লাগে না কখনো। এখানে হাতির অরিজিনাল দাঁত দেখলাম। দেখে চিন্তা করলাম যে এটা কি পরিমাণ এক্সপেন্সিভ হবে। এটা অনেক জায়গাতেই কিন্তু দেখেন যে বুদ্ধার মূর্তিগুলো এভাবে সার সার করে বসে রয়েছে। এরকম ভিডিও কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে এই যে ঠিক এরকম করে। এই জিনিসটা আপনি শ্রীলঙ্কার অনেক জায়গাতেই দেখতে পাবেন। এটা থেকে আরেকটু সামনেই হচ্ছে সুদর্শনা মন্দির। দুটোই খুবই কাছাকাছি, এমন কিছু দূরে না। সো এক জায়গায় আসলেই আপনি এই দুটো মন্দিরই ভিজিট করতে পারবেন। এই মন্দিরটা হচ্ছে পানির মধ্যে, দেখতে ভালো লাগবে, এমন না যে দেখতে আপনার খারাপ লাগবে। এখানকার বেশিরভাগ মানুষই বুদ্ধ, খ্রিস্টানও রয়েছে, মুসলিমও রয়েছে। সিংহল এবং তামিলরা শ্রীলঙ্কায় বাস করে, তবে সিংহলরা বেশি। তিনকামলে এবং জাফনাতে বাস করে হচ্ছে তামিলরা, এবং ওদের এখানে ৩০ বছর এই গৃহযুদ্ধ হয়েছে সিংহল এবং তামিলদের মধ্যে। এরপর আমরা একটা মলে চলে গেলাম। সো এই মলে আমরা বেশ খানিকটা সময় কেনাকাটা করলাম, ঘোরাঘুরি করলাম। এখানে আপনি সবচেয়ে ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কান ব্র্যান্ডগুলো দেখতে পারেন। আগের একটা ব্লগেও বলেছি দুর্দান্ত ওদের ফিনিশিং। এই যে ড্রেসটা আমি কিনলাম, অসম্ভব সুন্দর ফিনিশিং, ওদের কাপড় খুব সুন্দর, ডিজাইন খুব সুন্দর। সো যেগুলো শ্রীলঙ্কান ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড, সেগুলো কিনবেন। ইভেন আমার ছেলে যে টি শার্ট কিনলো সেগুলোও খুব সুন্দর। পেপার সল থেকে খুব ভালো একটা দোকান। এরপর এরা নাকি অসম্ভব টায়ার্ড হয়ে গেছে, তাই বডি ম্যাসাজ করতে বসলো। এটা খুবই ফানি, না দেখলে বোঝা যায় না। সারাদিনে আমরা যা যা ছবি তুলেছি সেগুলো রইলো এখানে। এভাবেই করে শ্রীলঙ্কার দ্বিতীয় দিনটা খুব সুন্দর করে কাটলো আমাদের।